একটা বাজারে একটা দোকান খোলা নাই, এর জন্য অনেক আমরা ভুক্তভোগী। বেতন শুরু করার কারণে টিউনাসরা আমাদের দোকানগুলি বন্ধ করে দিয়েছে। রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগর বাজার পবিত্র রমজান মাসে যেখানে জমে ওঠার কথা ছিল বেচাকেনা, সেখানে এখন নেমে এসেছে তালা আর নীরবতা। সরকারি খাস জায়গায় নির্মিত এই মার্কেট ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। ব্যবসায়ীরা জানান, ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয় এই মার্কেট। নকশা অনুযায়ী এখানে 46টি দোকান করার কথা থাকলেও বর্তমানে চালু হয়েছে মাত্র 36টি। বাকি দোকান বরাদ্দ না পাওয়ায় 2 মাসের বেশি সময় ধরে চলছিল বিরোধ। এই পরিস্থিতিতে প্রশাসন চালু থাকা দোকানগুলোকেও বন্ধ করে দিয়েছে। ফলে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। দোকানিরা বলেন, আমরা নিজেদের টাকায় দোকান করেছি, এখন হঠাৎ করে দোকান বন্ধ করে দেয় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। দীর্ঘ 2 মাস 15 দিন দোকান চালু করে চালাচ্ছি, তারপরে যারা পায়নি তারা ওই টাকা ফেরতের আশায় না যায় তেমনি পরিকল্পনা করে ভেজাল শুরু করে দিচ্ছে। ভেজাল শুরু করার কারণে টিউনাসরা আমাদের দোকানগুলি বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা এখন ক্ষতিগ্রস্ত। আমরা তো পুরনো ব্যবসা। শুধু ব্যবসায়ীরা নন, বাজার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসীও। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেতে হচ্ছে দূরের বাজারে। একটা বাজারে একটা দোকান খোলা নাই, এর জন্য অনেক আমরা ভুক্তভোগী। আমি আইনের কাছে শ্রদ্ধাশীল করে এটাই বলতে চাই যে, যদি চেয়ারম্যান সাহেব টাকা নিয়ে থাকে, যদি তার কোনো প্রমাণ ডকুমেন্ট কেউ দিতে পারে, সেই টাকা চেয়ারম্যান সাহেব দিবে, চেয়ারম্যান সেটার জন্য দায়ী চেয়ারম্যান। কিন্তু সাধারণ জনগণ যারা দোকান নিছে তারা তো দায়ী হতে পারে না। আমার আপনাদের কাছে দাবি এটাই যে খুব তাড়াতাড়ি এই দোকানগুলো খুলে দেওয়া হোক। 6 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আমজাদ বিশ্বাস বলেন, যারা দোকান পায়নি তারা বেশ কিছুদিন যাবৎ ঝামেলা করছে, ফলে প্রশাসন দোকান বন্ধ করে দিয়েছে। এতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত দোকান খুলে দেওয়ার দাবি জানাই। দোকান বরাদ্দ দিয়েছে, আমরা দোকান উঠছি আজ 2 মাস যাবৎ। এখন দেখা গেছে কিছু লোকজন দেখা গেছে আমাদের ওই দোকান আর কি এখন বন্ধ করে দিয়েছে। প্রায় 4-5 দিন যাবৎ দোকানটা বন্ধ। এমন এই মতো অবস্থায় আমরা তো দেখুন দোকান খুলতে পারতেছি না। আমরা গরিব মানুষ, আরও আমি দোকানদার, কিন্তু আরও অনেক দোকানদারে আর কি আছে এরকম দোকান বন্ধ। তাই এই মতো অবস্থায় আমরা এই দোকান যাতে খুলতে পারি এই ব্যবস্থা করবেন। সুলতানুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান সজীব বলেন, কিছুদিন যাবৎ আমাকে নিয়ে মিডিয়ায় নানা অপপ্রচার চালানো হচ্ছে, যা ভিত্তিহীন। আসলে বিগত কিছুদিন যাবৎ সাংবাদিক সহ বিভিন্ন ধরনের যে মিডিয়াতে আমার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, আসলে এটা ভিত্তিহীন। ব্যবসায়ীদের দাবি দ্রুত সমাধান করে দোকানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে রমজানের এই সময়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।